উপাদানের ঘনত্ব, দৃঢ়তা এবং গঠনের ভিত্তিতে অস্থিকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নেরেট অস্থি আর একটা হচ্ছে স্পঞ্জি অস্থি। আজকে আমরা যে চিত্রটা দেখব সেটা হচ্ছে নেরেট অস্থির গাঠনিক একক হ্যাভার্সিয়ান তন্ত্র। হ্যাভার্সিয়ান তন্ত্র বা হ্যাভার্সিয়ান সিস্টেমের এই চিত্রটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষায় সিকিউতে আসে। ওকে, খেয়াল করো, হ্যাভার্সিয়ান তন্ত্রের একেবারে কেন্দ্রে যে অংশটা থাকে সেটাকে বলা হচ্ছে হ্যাভার্সিয়ান নালী। তাহলে এটাকে আমি বলতেছি হ্যাভার্সিয়ান নালী। হ্যাভার্সিয়ান নালী তিনটা অংশ নিয়ে গঠিত হয়। হ্যাভার্সিয়ান নালী, হ্যাভার্সিয়ান নালী তিনটা অংশ নিয়ে গঠিত হয়। মনে রাখবা তিনটা অংশ হচ্ছে ভেন দিয়ে মনে রাখতে পারো, ভেইন বা শিরা, একটা হচ্ছে আর্টারি ধমনী, আরেকটা হচ্ছে নার্ভ। তাহলে আবার বলো, ভেইন, আমরা বলতেছি হ্যাভার্সিয়ান নালী তিনটা অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে ভেইন, আরেকটা হচ্ছে আর্টারি, আর একটা হচ্ছে নার্ভ। তাহলে আমরা চিত্র থেকে মার্কিং করি। তাহলে এই অংশটা হচ্ছে আর্টারি বা ধমনী, এই অংশটার নাম হচ্ছে ভেইন বা শিরা, আর এই অংশটার নাম হচ্ছে নার্ভ। তাহলে একদম মাঝখানে যেটা থাকে সেটাকে বলা হচ্ছে হ্যাভার্সিয়ান নালী। হ্যাভার্সিয়ান নালীকে ঘিরে কিছু স্তর পাওয়া যায়, সেই স্তরগুলোকে বলা হচ্ছে লেমেলি বা লেমেলাম। তাহলে প্রথমে আমরা কিসের কথা বললাম? হ্যাভার্সিয়ান নালী। হ্যাভার্সিয়ান নালী, হ্যাভার্সিয়ান নালীকে ঘিরে যে স্তরগুলো পাওয়া যায় সেগুলোকে কি বলা হয়? লেমেলি বা লেমেলাম। তাহলে সেগুলোকে বলা হচ্ছে লেমেলি। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, মনে রাখবা সেই লেমেলি বা লেমেলাম 5 থেকে 15টা স্তরে সাজানো থাকে। মনে করো এটা হচ্ছে হ্যাভার্সিয়ান নালী, 1টা 2টা 3টা এরকম 5 থেকে 15টা স্তর পাওয়া যায়। সেই স্তরগুলোকে বলা হচ্ছে লেমেলি বা লেমেলাম। সেই লেমেলি বা লেমেলামের মধ্যে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র গহ্বর পাওয়া যায়। এই যে মনে করো এটা একটা ক্ষুদ্র গহ্বর, এটা একটা ক্ষুদ্র গহ্বর, এটা একটা ক্ষুদ্র গহ্বর, এটা একটা ক্ষুদ্র গহ্বর। সেই ক্ষুদ্র গহ্বরগুলোকে বলা হচ্ছে ল্যাকোনা। তাহলে মনে করো এটা একটা ল্যাকোনা, ক্ষুদ্র গহ্বরগুলোকে বলা হচ্ছে ল্যাকোনা। ক্ষুদ্র গহ্বরগুলোকে কি বলা হয়? ল্যাকোনা। সেই ল্যাকোনার মধ্যে অস্থিকোষ এবং নিউক্লিয়াস পাওয়া যায়। ল্যাকোনার মধ্যে কি পাওয়া যায়? অস্থিকোষ বা অস্টিওব্লাস্ট এবং অস্টিওসাইট, এবং হচ্ছে সেখানে নিউক্লিয়াস পাওয়া যায়। অস্টিওসাইট এবং নিউক্লিয়াস পাওয়া যায়। এখন দেখো তো, এটা একটা ল্যাকোনা, এটা একটা ল্যাকোনা, এটা একটা ল্যাকোনা, ল্যাকোনা। ল্যাকোনাগুলোর মধ্যে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র নালী পাওয়া যাচ্ছে। এই ক্ষুদ্র নালীগুলোর মধ্য দিয়ে তারা একটা লেখনার সাথে আর একটা লেখনার মধ্যে যোগাযোগ রক্ষা করে। সেই ক্ষুদ্র নালীগুলোকে বলা হয় ক্যানালিকুলি। এই নালীগুলোকে বলা হচ্ছে ক্যানালিকুলি। ক্যানালিকুলি, এই নালীগুলোকে বলা হচ্ছে ক্যানালিকুলি। এখন মনে করো এটা একটা হ্যাভার্সিয়ান তন্ত্র, এই পাশে আরও একটা হ্যাভার্সিয়ান তন্ত্র আছে, উপরে আরেকটা হ্যাভার্সিয়ান তন্ত্র আছে, এই পাশেও হ্যাভার্সিয়ান তন্ত্র আছে, বা নিচেও হ্যাভার্সিয়ান তন্ত্র আছে। হ্যাভার্সিয়ান তন্ত্রের মধ্যে যে হ্যাভার্সিয়ান নালী থাকে, এই মাঝখানে যে আমরা হ্যাভার্সিয়ান নালীর কথা বলতেছি, এই একটা হ্যাভার্সিয়ান নালী, মনে করো এটা একটা হ্যাভার্সিয়ান নালী। তারা নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করার জন্য আরও একটা আড়াআড়ি নালী পাওয়া যায়, সেটাকে বলা হয় ভকম্যানস ক্যানেল। আবার বলতেছি, সেই নালীটাকে বলা হয় ভকম্যানস ক্যানেল। ওকে, তাহলে এটা যদি সিকিউতে আসে কীভাবে লিখবা আমি আবার বলতেছি। তাহলে অস্থিকে ঘনত্ব, দৃঢ়তা এবং হচ্ছে গঠনের ভিত্তিতে, উপাদানের ঘনত্ব, দৃঢ়তা এবং গঠনের ভিত্তিতে অস্থিকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নেরেট অস্থি আর একটা হচ্ছে স্পঞ্জি অস্থি। নেরেট অস্থির গাঠনিক এককের নাম হচ্ছে হ্যাভার্সিয়ান তন্ত্র। সেই হ্যাভার্সিয়ান তন্ত্র যদি পরীক্ষায় আসে, চিত্রটা আঁকবা, লেভেলিং করবা এবং হচ্ছে একটু ব্যাখ্যাটা লিখে দিবা। তাহলে একদম মাঝখানের যে অংশ সেটাকে বলা হচ্ছে হ্যাভার্সিয়ান নালী। সেই হ্যাভার্সিয়ান নালী তিনটা অংশ নিয়ে গঠিত হয়, একটা ভেইন, একটা আর্টারি, আর একটা হচ্ছে নার্ভ। ধমনী, শিরা এবং স্নায়ু নিয়ে হ্যাভার্সিয়ান নালী গঠিত হচ্ছে। হ্যাভার্সিয়ান নালীকে ঘিরে যে স্তরগুলো পাওয়া যায় সেই স্তরগুলোকে বলা হচ্ছে লেমেলি বা লেমেলাম। সেই লেমেলি বা লেমেলামের সংখ্যা হচ্ছে 5 থেকে 15টা। লেমেলি বা লেমেলামের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু যে গহ্বর পাওয়া যায়, ক্ষুদ্র ক্ষুদ্র যে গহ্বর পাওয়া যায় সেই গহ্বরগুলোকে বলা হচ্ছে ল্যাকোনা। সেই ল্যাকোনার মধ্যে অস্থিকোষ অর্থাৎ অস্টিওসাইট এবং হচ্ছে নিউক্লিয়াস থাকে। আর এক একটা ল্যাকোনা নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করার জন্য যে ক্ষুদ্র বা আণুবীক্ষণিক যে ছোট ছোট যে নালীগুলো পাওয়া যাচ্ছে সেই নালীগুলোকে বলা হচ্ছে ক্যানালিকুলি। ক্যানালিকুলি। একটা অস্থির বা একটা হ্যাভার্সিয়ান তন্ত্রের হ্যাভার্সিয়ান নালীর সাথে আরেকটা হ্যাভার্সিয়ান তন্ত্রের হ্যাভার্সিয়ান নালী যে আড়াআড়ি বা আনুভূমিক যে নালীর মাধ্যমে যুক্ত থাকে সেই নালীটাকে বলা হচ্ছে ভকম্যানস ক্যানেল। সো এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা একটু দেখে রাখতে পারো। থ্যাংক ইউ সবাইকে।